বাঙালির রাজনৈতিক ক্যালেন্ডারে যে তারিখটা প্রতি বছর এক চরম শক্তি প্রদর্শন এবং আবেগের মহোৎসব হিসেবে চিহ্নিত হয়ে এসেছে, 2026 সালের জুলাই মাসে এসে সেই 21শে জুলাইয়ের চেনা রাজপথের ছবিটা আমূল বদলে গেল। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে যে বিশাল জনসমুদ্রের দিকে হাত নেড়ে এতদিন দলের শীর্ষ নেতৃত্ব আগামী দিনের রাজনৈতিক বার্তা দিতেন, এবার সেখানে জারি হলো আদালতের নো এন্ট্রি বোর্ড। ভিক্টোরিয়া হাউসের সামনে হাই ভোল্টেজ সভা করার জেদ ধরে রাখা কালীঘাট তৃণমূল শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দরজায় ধাক্কা খেল। তবে পুরোপুরি খালি হাতে ফিরতে হয়নি তাদের। বহু আইনি লড়াই এবং সওয়াল জবাবের পর ভিক্টোরিয়া হাউস না মিললেও কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে একটা নির্দিষ্ট সাইডে শহীদ দিবস পালনের শর্ত সাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছেন তা এক কথায় নজিরবিহীন। যে সভার ভিড় লক্ষাধিক বা তারও বেশি দাবি করা হচ্ছিল, সেখানে আদালত স্পষ্ট করে আইনি কাঁচি চালিয়ে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ ২৫০০ কর্মী সমর্থক নিয়ে এই সমাবেশ করতে পারবে কালীঘাট তৃণমূল। শুধু কি সংখ্যার উপর নিয়ন্ত্রণ, সময়ের উপরেও কড়া নজরদারি বসিয়েছে উচ্চ আদালত। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, অর্থাৎ মাত্র ৩ ঘন্টার ডেডলাইনে শেষ করতে হবে শহীদ দিবসের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। একই সাথে বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন সমাবেশের জন্য রাস্তার অন্যদিক কোনোভাবেই যেন বন্ধ না করা হয়। কর্মী সমর্থকদের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ওই এলাকায় যান চলাচল যাতে সম্পূর্ণ স্বাভাবিক থাকে তা পুলিশ প্রশাসন এবং আয়োজক উভয় পক্ষকেই নিশ্চিত করতে হবে। এই কঠোর নির্দেশিকা কার্যকর করার জন্য আদালত কালীঘাট তৃণমূলের ওপর এক বিরাট সাংগঠনিক দায়িত্ব চাপিয়ে দিয়েছে। আগামী 18 জুলাই বিকেল 4টের মধ্যে দলের 20 জন দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবীর নাম এবং ফোন নাম্বার কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশের কাছে জমা দিতে হবে। কি বললেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, শুনব। কলকাতা হাইকোর্টে তিনি যে অর্ডার দিলেন সেটা হচ্ছে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তারা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলের সামনে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে তারা শহীদ দিবস পালন করতে পারবে, তার মিটিং করতে পারবে এবং একটা রেস্ট্রিকশন করেছে ২৫০০। সরকার থেকে প্রচুর বিরোধিতা করা হয়েছে। সরকার থেকে এখানে যাতে মিটিংটা না হয়, কিছুই না হয়, এই এরিয়ায় তার প্রচুর চেষ্টা করেছে এবং লাস্টে এসে সুপর মৌলিক স্কোয়ার পর্যন্ত সরকার বলেছে। তো আমরা কোর্টকে দেখালাম যে ২৭শে জুন আমরা প্রথম অ্যাপ্লিকেশন করেছি, তারপর ৩০শে জুন করেছি, তারপর ১লা জুলাই করেছি। আমাদের চিঠির কোনো উত্তর দেয়নি, অথচ পরবর্তীকালে একটা ফ্র্যাকশনের মধ্যে গান্ধী মূর্তির ওখানে দিয়ে দিল আর কংগ্রেসকে দিল শহীদ মিনার। কোর্ট সেটাও নোট করেছে যে যারা আগে পারমিশন চাইলো তারা তুমি ডিসপোজ অফ করো না, তোমাদের যা বক্তব্য আছে তা তুমি বলতে পারো, না দিয়ে তুমি একটা ফ্র্যাকশনাল গ্রুপকে আগে পারমিশন দিয়ে দেবে এবং কংগ্রেসকে তুমি আগে দিয়ে দিলে, এদেরটা ডিসাইড করলে না। তো কনসিডারিং এভরিথিং পাস্ট কেন কনসিডারিং এভরিথিং, যে আজ যে অর্ডার পাস হয়েছে যে তার বিড়লা প্ল্যানেটোরিয়াম, সে অর্ডার অনুযায়ী মিটিং হবে। সরকার চেয়েছিল আমাদের প্রোগ্রাম ভেস্তে দিকে, সোজা কথা করতে দেবো না আমাদের। এই সরকার যা চেয়েছিল কোর্টে বুঝতে পেরেছে, সেটা সব কিছু শুনে মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে ওই মিটিং 21শে জুলাই শহীদ স্মরণে যে মিটিং হবে সে মিটিং হবে। আর বেলা 12টা থেকে 3:30 পর্যন্ত টাইম, বেলা 12টা থেকে 3:30। আর অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সেই সমস্ত যা আছে, যা অ্যাপ্লিকেশনে করা ছিল, সবটাই অ্যালাউ করেছে। আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করার অনুমতি পেল না কালীঘাট তৃণমূল। তবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ওই দিন
বেলা 12টা থেকে 3:30 পর্যন্ত সর্বোচ্চ 2500 কর্মী সমর্থকদের নিয়ে শহীদ দিবস পালন করতে পারবে কালীঘাট তৃণমূল বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল। বিচারপতি সৌগত ভট্টাচার্য শর্ত সাপেক্ষেই নির্দেশ দিয়েছেন। তিনি জানান যে সর্বোচ্চ 2500 কর্মী সমর্থককে নিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রাস্তার একটা দিক খোলা রেখে এই শহীদ দিবস পালন করা যাবে। তবে তার আগে 18ই জুলাই 20 জন ভলান্টিয়ারের নাম কলকাতার পুলিশের কাছে পাঠাতে হবে এবং কোনো রকম যদি শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় বা কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হয় তার দায় নিতে হবে তাদেরকে। পাশাপাশি রাস্তার একটা দিক যাতে ট্রাফিক স্বাভাবিক থাকে, যানবাহন চলাচল যাতে স্বাভাবিক থাকে তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সমস্ত রকমের নিরাপত্তার বন্দোবস্ত করা হয় এবং যাতে ওই দিন কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। তার কারণ একই দিনে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসেরই আর একটা অংশ, আর একটা গোষ্ঠী, তারাও এক শহীদ সমাবেশ পালন করবে। পাশাপাশি শহীদ মিনার ময়দানে সেখানে কংগ্রেসের পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও একটি শহীদ সমাবেশ পালন করা হবে। সেখানে প্রায় 10,000 কর্মী সমর্থক তাদের উপস্থিত থাকবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং গান্ধী মূর্তির পাদদেশে প্রায় 800 থেকে 1000 কর্মী সমর্থক উপস্থিত থাকবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এদিন জানান যে তারা 27 জুন পুলিশের কাছে আবেদন করেছিলেন। তারপরে 2 দফায় তারা জানিয়েছে যে এই বিষয়ে পুলিশ অনুমতি দিচ্ছে কিনা, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসেরই অন্য একটা গোষ্ঠী, অন্য একটা অংশ, তারা পরে আবেদন করে অনুমতি পেয়ে যায় গান্ধী মূর্তির পাদদেশে পালন করার। পাশাপাশি জাতীয় কংগ্রেসকে তাদেরকেও অনুমতি দেওয়া হয়, কিন্তু কালীঘাট তৃণমূল কংগ্রেসকে ভিক্টোরিয়া হাউসের সামনে তারা যে অনুমতি চেয়েছিল সেই অনুমতি দেওয়া হয়নি। তারা ভিক্টোরিয়া হাউসের সামনে যদি নাই করা যায় তো ডোরিনা ক্রসিং অথবা মেট্রো চ্যানেলে করার অনুমতি দেওয়া হোক বলে আর্জি জানিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানান যে ওই অঞ্চলে বা ওই জায়গাতে সমাবেশ করার অনুমতি দেওয়া সম্ভব নয়। তারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে অনুমতি দিতে পারে সর্বোচ্চ 500 জনকে নিয়ে। এছাড়া বলা হয়েছিল সুবোধ মল্লিক স্কোয়ারে জায়গাটা বড়, সেখানে সর্বোচ্চ 2000-2500 কর্মী সমর্থক নিয়ে করতে পারে। তার বেশি যদি হয়, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল 20,000 15,000 মতো সমর্থক আসতে পারে, সেক্ষেত্রে ব্রিগেডে করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে ব্রিগেডে 27 জুন তারা যখন প্রথম আবেদন জানিয়েছিল তখনই তারা জানাতে পারত রাজ্যের পক্ষ থেকে যে ব্রিগেডে অনুমতি দেওয়া হবে, তাহলে সেইভাবেই প্রস্তুতি নিতে পারত তৃণমূল কংগ্রেস। কিন্তু এখন শেষ মুহূর্তে বলা হচ্ছে এই সমস্ত জায়গার প্রস্তাব দেওয়া হচ্ছে। তারপরেই বিচারপতি রাজ্যকে বলেন যে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রাস্তার একটা দিকে খোলা রেখে তারা যদি সমাবেশ পালন করে অল্প সংখ্যক কর্মী সমর্থক নিয়ে, তাহলে পুলিশের অনুমতি দেওয়ার কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদিও রাজ্য তাতে আপত্তি তোলে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে ওই অংশে কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া সম্ভব নয়, সর্বোচ্চ 500 জন হতে পারে। বিচারপতি শেষ পর্যন্ত নির্দেশে জানান সর্বোচ্চ 2500 কর্মী সমর্থককে নিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে রাস্তার একটা দিকে মঞ্চ বেঁধে এই সমাবেশ করা যাবে, শহীদ দিবস পালন করা যাবে। তবে শর্ত সাপেক্ষে কোনো রকম শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করা যাবে না এবং 20 জন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকের নাম আগে থেকে জয়েন্ট কমিশনার পুলিশকে দিতে হবে, তাদের মোবাইল ফোন নম্বর, তাদের পরিচয় সহ পুলিশকে জানাতে হবে এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় নিতে হবে তাদেরকে বলে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে জানিয়েছেন। সব মিলিয়ে কলকাতার ভিক্টোরিয়া হাউস, যেখানে দীর্ঘ কয়েক দশক ধরে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে আসছিল, সেখানে অনুমতি পেল না। তবে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আগামী 21শে জুলাই শহীদ দিবস পালন করার অনুমতি পেয়েছে তৃণমূল কংগ্রেস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।